তার ওই গুরু মানে শিক্ষকের পূর্ণ দায়িত্ব তিনি নিয়ে বসে আছেন, যাহাতে বিন্দু মাত্র সতী হয়ে গেল। আমি যে শব্দগুলো এখানে প্রয়োগ করি সে শব্দগুলো কিন্তু সঠিকভাবে প্রয়োগ করি বলে এরকম শুনতে লাগে। ক্ষতি বলি না, সতী বলতে হয়, কারণ এটা শুদ্ধ উচ্চারণ। শুদ্ধ উচ্চারিত শব্দ না পেলে একত্ব সম্ভব নয়। এখানে ক্ষমা বলা হয়, ক্ষমা বলা হয় না। খ আলাদা, ক্ষ আলাদা। আমি একটু শব্দ নিয়ে আগে একটু বলে নিই, কেননা ভাষা যেভাবে চিরাচরিত ভাষা ব্যবহৃত সমাজে রয়েছে তাহা কর্ণকুহরে প্রবিষ্ট মাত্র যাহা স্বাভাবিক তাদের আনন্দদায়ক, স্বাভাবিক লাগে। কিন্তু যারা একটু স্বাভাবিক থেকে অস্বাভাবিকে পরিণত হয়েছে তাদের কর্ণকুহরে প্রবিষ্ট মাত্র হৃদয়ে বিরক্তির উদয় হয়, কেননা সে সঠিকভাবে জানিয়ে আছে বলিয়া। এখন সব যদি সাধু ভাষায় বলি কেমন লাগবে, কিন্তু উচিত। জায়গাটা কিন্তু এমন, তাও চলতি বললে একটু সবাই বোধগম্য হয়, মাঝে মাঝে বলবো। এই যে বলবো শব্দ বললাম, আচ্ছা হৃদয়পুর একটা এখানে এই বনগা লাইনে আছে না হৃদয়পুর। আচ্ছা হলিকে হৃকার দেওয়া আছে। হৃকার, এই হৃকারের জন্য বলে হৃদয়পুর। তাহলে যদি হৃদয়পুর যদি বলে হ নেই, কোথায় হারিয়ে গেছে জানি না, হৃদয়পুর যদি বলা হয় তাহলে কৃষ্ণকে কৃষ্ণ বলতে হবে। আমি জানি ঠিক কিনা, তাই তো? আমি ভুল বলছি? কৃষ্ণ বলতে হবে কিন্তু, আর সেটা সঠিক হতে হবে। সবাই বলবে হবে না, চলবে না। আমি এরকম বিরক্তি। অনেকেই বলে আমার উচ্চারণ সঠিক, তারা উচ্চারণের পণ্ডিত। উচ্চারণ যদি ঠিক না হয় তাহা হইলে একত্ব সম্ভাবিত না, উন্নতি সম্ভব। উন্নতি যাই হোক, হৃদয়পুর আর হৃদয়পুর আর কৃষ্ণ আর কৃষ্ণ বোঝা গেল, বোধগম্য হইল, বোধগম্য হয়েছিল। তা এই জন্য মহাত্মা তয় ময় আছে, দুটো কিন্তু উচ্চারিত হইতেই হইবে। কিন্তু বলা হয়, কথায় বলা হয় মহাত্মা তয় তয় নাই, কিন্তু বলা হচ্ছে মিথ্যারূপ উচ্চারিত হইলে কি করে সত্য পথে থাকা যায়? আমি ভালো না, কেননা সবাই যেমন স্রোতে চলছে না, আমি তো কিল ধরে আছি। কিল ধরা বলো, কিল ধরা বলো। স্রোতে সবাই চলছে, খুব গতিতে স্রোতে চলছে। আমি তো একটা পাথর রয়েছে, বিরাট বড় চাই রয়েছে, সেই চাইটায় আমি বেঁধে আছি। যতই স্রোত আসুক আমাকে নিয়ে যেতে পারছে।
সবাই যেভাবে উচ্চারণ করে আমি সেভাবে উচ্চারণ করি। জবের থেকে জেনেছি, আগে করতাম, আমি ওই স্রোতে ছিলাম। যখন তো পাথরটা পেয়েছি, যখন সত্যের পাথরটা যখন পেয়েছি, ছাড়বো না। আমি একা হই, তাই সই, কেউ আমার পাশে না থাকে, আমি একা চলি। আমার সঙ্গে যে যুক্ত হইবে সে অমৃত পাইবে। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। চাও দেখিতে, আসো, নিঃস্বার্থ ভাবে আসো। আমি কথা দিচ্ছি, বেশি বছর লাগবে না এ করতে। এ কথা বলিবার সাহস কয়েকজনের আছে, আমার আছে। সে সাহস দিয়েছে দুজন, এক পরম পিতা, এক গুরুদেব। কিন্তু তুমি যদি আগের থেকে বলো আমার এটা দাও, তাহলে আসবো। তুমি আসবে না, আসবে না। অসম্ভব। 2-4 দিন উপাসনা করিয়া তুমি ওই বলবে বদরীর মতো মহারত্ন ধুলা লাগানো অবস্থায় রয়েছে, ভেবেছে বদরী, ও ভেবে ফেলে দিয়েছে। তোমাদের অবস্থা তাই। যারা যারা মনে করে 2-4 দিন উপাসনা করিয়া, ধরারে সারা জ্ঞান করিয়া বড় 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 হইতেছে ভাবে। আমি এই জন্য যাহা করি তাহা সম্মুখে করি। কোনো কিছু কাউকে বকি যদি, তাও ওখানে থাকে, থাকে না? আমি কেমন সবাই অবগত হই। আপামর পৃথিবী আমি এমন। এক সাধনা বইতে দেখে নিও, গণিকা চেন, যে বহুর সঙ্গে, যে মহিলা বহুর সঙ্গে সহবাস করেছে তাহাকে গণিকা বলা হয়। সে যদি একত্ব পেতে পারে, তোমরা তো অত কিছু করো না, কজনের সঙ্গে শুয়েছ, তাও একত্ব হবে। কত বড় পাপিষ্ঠ, আসো, একত্ব চাই, হবে। আমি প্রতি মুহূর্তে সমস্ত জায়গায় বলি এবং চ্যালেঞ্জ, ওই বঙ্গ থেকে এই বঙ্গ পর্যন্ত যত সাধক আছে মনে করে নিজেদের সাধক, তারা যেন বসে আমার সঙ্গে। যেভাবেই হোক না কেন, আমি কারো খোঁজ নেই বা নাই, আমার খোঁজ নেই। কিছুদিন আগে মানব বলেছে, তার আগে আমি বলেছি, আমাদের সর্বনাশ করতে চেয়েছিল। সর্বনাশ, যে যতই সর্বনাশ করতে আসুক না কেন, সত্যের কাছে না সবই হতা হয়। আমি সত্য নিষ্ঠা নিয়ে আসছি।
যতজন মিলে ভেবেছিল পরাস্ত করবে, ওকে বন্ধ করতে হবে। আমি বলেছি আমাকে মেরে ফেলতে হবে ওদেরকে, যেমন যীশু খ্রিস্টকে মেরে ফেলেছিল। মেরে ফেলতে হবে, নচেত তাদের যন্ত্রণার কারণ হয়ে থাকবো। কাদের যন্ত্রণা হবে? যারা মৃত্যু উপাসনা করে না, তাদের যন্ত্রণার পাত্র হব আমি। যদি আত্মোন্নতি চাও, আমি কথা দিচ্ছি 5 থেকে 7 বছর একত্ব লাভ করবে, কথা দিচ্ছি আমি। কে চাও? গুরুর দেবের লেখনীর এক চুল এদিক ওদিক এখানে হয় না। এখানে চালনি দিয়া চালিয়া চালিয়া সব বের করা হয়। এখনো আমি অনেক, কেননা সত্য ধর্ম ক্ষীর মহার নগরে ডুবুরিরা মহারত্ন লবিতেছে ডুবে ডুবে। এতদিন কেউ বরণ করে নাই গুরুদেবকে, বরণ সব লিখে দিয়ে গেছে। কোথায় কোথায় লিখেছে দেখে নাও। আমি বরণ একটি অনুষ্ঠান যখন শুরু করি, আমার গালি খেতে হয়েছিল, কিন্তু গুরুদেব তো বরণ লিখে গেছে। যখন সেই লেখনীটা তুলে ধরিয়ে বললাম, তার মুখ সেই দিন বন্ধ হয়েছে। এবং বরণ কিভাবে করতে হয় গত জন্মোৎসব থেকে পূর্ণভাবে শুরু হয়েছে। এই উৎসবেও হবে। যাহারা এই মহান রত্ন লাভ করতে চায়, তাহারা যেন আসে। সমস্ত দেবদেবীরা আনন্দে আত্মহারা হইয়া বিচরণ করে। কিভাবে তারা আনন্দে আত্মহারা হয়েছিল, যারা দেখিতে চায় তারা আসুক। হয়তো এখানে আসলে যেভাবে কঠিন, কেননা এরপরেও 11টা থেকে আরেকটি অধিবেশন শুরু হবে। এটা একটা ট্রেনিং সেন্টার। সত্য ধর্ম উৎসব হচ্ছে যারা তমগুণ নিয়ে লেখা আছে সাধনা বইতে, না তমগুণ নিয়ে, তমগুণের অধিকারী যারা বেশি, তম মানে কি? আলস্য, গুণ। এই তমাচ্ছন্ন ব্যক্তির উন্নতি থেমে থাকে। তম গুণ যত সরানো যায় নিজের থেকে, তত উন্নতি সম্ভব। তুমি বড়লোক হতে চাও, মহাভারত থেকে একটি উক্তি দিয়েছি, তুমি বড়লোক হতে চাও, শত্রুকে মিত্র করো। ঘুম ছেড়ে দাও জীবন থেকে। প্রেমিক হও, বড়লোক হতে চাও। এই সূত্র, বড়লোক হওয়ার সূত্র। অধিক পয়সা পেতে চাও, তাহলে বড়লোক হওয়ার সূত্র। আর গুণে বড়লোক হতে গেলে ওই একই নিয়ম।
হ্যাঁ মানো কিছু বলবে। আচ্ছা গুণকীর্তন এখানে গত 3টি উৎসব না, এই 3টি উৎসব আমাদের ধ্যানের বৃত্তান্ত লেখা হচ্ছে 3টে উৎসব। এটা নিয়ে 3টে উৎসব। ধ্যান কি করে করিতে হয়। একটি সময় কিন্তু উপাসনা প্রণালীতে ধ্যানই ছিল না, ধ্যান ছাড়া দর্শন হয় না, সেই ধ্যানটাই ছিল না। ধ্যানটা আসলো একটা জায়গা থেকে, আসলো অনেক কষ্ট করে। সে ধ্যান ঢুকেছে অনেক কষ্টে, সে কেউ নেয় না। ট্রেনে মানে এত ভিড়, কেউ নেয় না এরকম অবস্থা ধ্যানে। যাই হোক অনেক কষ্ট করে উঠলো, এবার বসার জায়গা পায়। ধ্যান করলে কি করবে, অনেক কষ্ট করে উঠেছে, প্রোগ্রাম হচ্ছে ট্রেন, ঠেলে ঠুলে অনেক কষ্ট করে ধ্যান উঠেছে, বসার আর জায়গা পায় না। এখানে এসে বসলো, সিট কিন্তু 3টে 4টে করে দিয়েছে গুরুদেব। ধ্যান কি করে করতে হয়, একাগ্রতার ধ্যান কি করে করতে হয়, একাগ্রতা প্রবন্ধে আছে না। ভক্তির ধ্যান কি করে করতে হয়, ভক্তির প্রবন্ধে আছে না। প্রেমের ধ্যান করতে হয় কি করে, প্রেমের প্রবন্ধে আছে না। এতদিন তো করে নাই কেউ, খালি বলে কি ধ্যান কি করে করব, কি করে করব, কি করে করব। আর এখানে এখানে প্রচুর গুণের ধ্যান হয়, মানে এখানে প্রচুর গুণের অধিবেশন হয়। অনেক, মোটামুটি কতগুলো গুণ আমরা অধিবেশন করেছি কতগুলো গুণ গুনেছ? কেন মানব গুনেছ? কে গুনেছ? উপাসনা তো করো, কেউ অল্প বিস্তর গুনেছ? না এখনো অত পৌঁছায় না, আমরা হিসাব করব। আচ্ছা প্রায় শোনো, আমার দরকার 130 খানা অধিবেশন দরকার। কেন 130 খানা অধিবেশন দরকার আমার? তার মানে 130টা গুণের অধিবেশন করতে হবে। কেন 1 মাস ধরে যদি এইরকম ভাবে 4টে করে অধিবেশন হয়, 1 মাস ধরে প্রতিদিন 4টে করে অধিবেশন হয়, তাহলে কত লাগবে? হ্যাঁ 120, তাহলে 120টা আমার লাগবে অধিবেশন। 120টার ভিতরে প্রায় 30টা হয়ে গেছে। এই উৎসবে 3টে নতুন, 2টো নতুন গুণ আছে, পুরনো একটি গুণ আছে, ধ্যান আছে। নন্দন গুণ। নন্দন মানে কি? নন্দন মানে আনন্দদায়ক। নন্দন কথার মানে দেখো এখানে লেখা আছে, পড়ো না কেন, আগের দিয়ে নিজের মতন খেয়াল করছি বলে দিয়ে গেল। নন্দন মানে বাগা, নন্দন কারণ থাকে সেই জন্য আনন্দের বাগান, ওটা সেই জন্য বাগানের জন্য নন্দন কানন আছে বলে দিলাম, হয়ে গেল আখ্যান। কারণ ভুলবার বলা যাবে না, সত্যের অনুকূলে কথাবার্তা বলতে হবে। আনন্দদায়ক যিনি, তিনি হচ্ছে নন্দন। যে আনন্দ প্রদান করে, আনন্দ গুণ আছে এখানে, আনন্দ গুণ হবে।
চৈতন্য গুণ। আচ্ছা, চৈতন্য গুণ, চৈতন্য গুণ কে চৈতন্য গুণে একত্ব লাভ করেছিলেন? চৈতন্যই তো চৈতন্য। চৈতন্যই চৈতন্য গুণে বললাম, চৈতন্যে চৈতন্য শক্তি গুণে নাথ তোমারই। চৈতন্য গুণ এখানে আছে, মানে চেতনা শক্তি জাগ্রত হয়, চেতনা শক্তিতে একত্ব হইলে চৈতন্য। তাহলে চৈতন্য গুণ যদি আমি নাই করতে পারি, সমাগুণটি যদি না করতে পারি, তাহলে একত্ব হবে কি করে আমার? ওই গুণে যদি ধ্যানই না হইতে পারি আমি, তাহলে একত্ব হব কি করে? কেন করছি এগুলো? সূত্র অনুযায়ী কাজ হচ্ছে। আসলে সংখ্যাটা ভেবে নিও না, তোমরা এখানে যে কয়েকজন আছো সবাই শুনছে না, বহু পারলৌকিক মহাত্মা তারা শুনছে। এখন কি চায়? উন্নতি চাই না। এইবার বুঝতে পারি কোন জায়গায় আসছে। কাউকে ব্যাখ্যা না দিয়ে বলবে, হ্যাঁ, প্রকৃত গুরুর কাছ থেকে দীক্ষা না হলে ধর্ম কতদূর সাধন করা যায়? জীবনে কোনোদিন সাধন করা যাবে না। যে প্রশ্নটা এর হচ্ছে সব, মানে ধর্ম তো একটাই, সত্য ধর্ম কথাই বলছি আমি। সত্য ধর্মের ক্ষেত্রে প্রশ্নটা, প্রকৃত গুরুর কাছ থেকে দীক্ষা না হলে ধর্ম কতদূর সাধন করা যায়? জীবনে কোনোদিন সাধন করা যাবে না। বিস্তারিত বলতে হবে, অন রেকর্ড থাকবে অবশ্যই। গুরু কাকে বলে? ধর্মের গুহ্য বিষয় যে বাহির করিয়া দিতে সমর্থ তাহাকে গুরু বলে। পড়া হয়েছে জায়গাটা? পড়েছো? কে পড়েছো? আমি পড়েছি। ধর্মের গুহ্য বিষয় যে কেউ উদ্ধার করতে পারে না, যে ব্যক্তি উদ্ধার করে তোমাকে জানাবে তিনি গুরু। এবার প্রতীক সাথী সব ওইগুলো নিয়ে নিয়ে একটা প্রতীক সাথী হয়েছে, প্রতীক সাথী গুরুদেব। তুমি কোন গুণে একত্ব পাইতে চাও? গত জন্মে কতটা সাধনা করিয়াছিলে কিভাবে জানিবে? তুমি গত জন্মে যদি গুরুদেবের কাছ থেকে দীক্ষা পাইয়া থাকো, ইহজন্মে জন্মগ্রহণ করিবা মাত্র তুমি সত্যের ছায়াতলে আসিয়াছ। কিন্তু যদি তোমার প্রকৃতভাবে দীক্ষিত না হইতে পারো, তাহলে ওই বীজ কি করে পাইবে? তোমার জন্য যখন তুমি সৃষ্টি হইয়াছিলে পরমপিতা হইতে, যে বীজ হইতে তুমি সৃষ্টি হইয়াছিলে সেই বীজ প্রাপ্ত না হইলে তুমি উদ্ধার হইবে না। ওটাই তোমার সত্য। আচ্ছা বলো তো, আমের বীজে কি কলা হয়? তা কি করে হয়? না, হয় না। হয়। তাহলে বীজ তোমারই বীজ আছে, তাহলে সেটা কে দেবে? প্রকৃত গুরু ছাড়া। আর প্রকৃত বীজ ছাড়া সত্য ধর্মে দীক্ষা হয় না। বীজ দরকার, আর নিজের মতন করে হয় না। এখানে বীজ দরকার। বীজ ছাড়া তুমি, আর অনুকূল পরিস্থিতি না হইলে বীজ হইতেও অঙ্কুর বাহির হয় না। কেন অনুকূল পরিস্থিতি বলতে?
প্রকৃত গুরু না হইলে, যে কর্ত লাভ করিয়াছে তিনি যদি না হন, তাহলে অনুকূল পরিস্থিতি না হইলে তোমার উদ্ধার নাই, তোমার অঙ্কুর বাহির হইবে না। তোমার বীজ কি তাহাই যদি তুমি না জানো, তোমার বীজ কি সেটা যদি তুমি না জানো, তুমি সাধনা তো পরের কথা, আগে নিজেকে জানো, নিজের বীজ সম্বন্ধে। যারা যারা এখানে দীক্ষিত হয়েছে, বীজ আছে, তারা কিছুদিন বাদে দুই একজন বোধহয় বুঝতে পেরেছে। আমি কিশোরকে জিজ্ঞাসা করেছিলাম, কিশোর তুমি বীজ পেয়েছো, বলো তো ওই বীজের মানে যা তোমার সঙ্গে মিল আছে কিনা। কিশোর বলেছিল হ্যাঁ আমার মিল আছে। কিছু কিছু মিল পেয়েছে, সব না, সব পাওয়ার মতন সাধনা করতে হবে, ওটা ওকে জানানো হয়েছে। বীজের ভেতরে যে মানে আছে সেই মানেটাই হচ্ছে তার ভেতরে গুণাবলী, মিল হবেই হবে। তোমারটা তুমি দেখে নাও তোমার বীজ সঠিক কিনা। তোমার কতটা পাপী তুমি আর কতটা পাপ করবে তিনি সব জানেন। তোমার জন্য বীজ সেইভাবেই রচনা হয়েছিল যখন তুমি সৃষ্টি হয়েছিলে। এই জন্য জন্মান্তর বীজ মন্ত্রের রূপ নিয়ে একটি লেখনী আছে, সেটা যদি কেউ পড়ে দেখে নেবে। তাহলে সঠিক গুরু না হইলে ওই যে সুধাভনে গরল পান করিও না, অমৃত ভেবে দারুণ সোনা মনে হচ্ছে, সোনা ভেবে তুমি একদম টকটকে লাল রড সেটা করতে গেলে ভেবলে সোনা, তোমার হাত পুড়বে না। গুরু যদি সঠিক না হয়, হাত পোড়া ছাড়া আর কিছু নেই। আর যাচাই করিতে চাও, তুমি যদি নৌকায় নাই ওঠো, তাহলে নৌকাটা যে চলে না, ওটাই কেমন উঠলে কেমন হয়। আগে পাড়ে বসে আমাকে নৌকা চালিয়ে দেখাও, মানে তুমি আমাকে আগে দেখাও তুমি এই সব জানো। ওই পারে গিয়ে দেখো, হ্যাঁ ওই পারে গিয়ে, ওই তো পাড়ে নৌকা চালিয়ে দেখাও, নাহলে আমি জলে নামবো না। ওই পারে গিয়ে দেখাও তুমি ওপরে যেতে পারো কিনা, হ্যাঁ তারপরে তো তুমি আমায় নিয়ে যাবে সেই প্রশ্ন। তো এই পার থেকে ওই পারে তো গেল, আবার আসলো যখন, আস্তে আস্তে এর পার শেষ হয়ে গেল, এর জীবনটাও শেষ। সময় থাকতে যদি কেউ না করে, তাহলে পারাপার করছে, কিন্তু সে যা করার তো সে করে যাচ্ছে। তুমি উঠবে কি উঠবে না তোমার ব্যাপার। আসিতে চাও, আছি। নৌকার কান্ডারি বানিয়েছে যখন, আচ্ছা প্রশ্ন আছে? কেন প্রশ্ন? আচ্ছা 11টায়, আচ্ছা একটু সময়, আচ্ছা একটু সময় আছে। সত্য ধর্ম সাধনের সাধারণ উপায় কি? চারপাশে সত্য ধর্ম পালনের যা বর্তমান আমি অবস্থা, একটি কথা বলি, এখানে যে কোনোদিন জীবনে কোনোদিন উপাসনা করে না, আমি কথা দিচ্ছি আমি তাকে দিয়ে উপাসনা করিয়ে ছাড়ব। যে জীবনে কোনোদিন উপাসনা কি জিনিস জানে না, আমি তাকে দিয়ে আমি উপাসনা করিয়ে ছাড়ব, আমি কথা দিচ্ছি। উপাসনা বিমুখ ব্যক্তি আসুক, এখানে উপাসনা করা যায়, 2-4 দিন একটু কষ্ট হবে,
এখানে কি সবাই উপাসনা করতে হবে? এখানে সবাই উপাসনা করতে নাকি? এখানে যে এতক্ষণ বসে উপাসনা করে, উপাসনা করতে, তুমি উপাসনা করতে? তুমি করতে? আমরাই বলে দিই, আমরা দর্শক, আমরাই বলি, আমরা শ্রোতা, আমরা কেউই এখানে উপাসনা করতাম না, কেউ উপাসনা করতাম না। তুমি উপাসনা করতে? তুমি উপাসনা করতে আগে একটু একটু করতে? একজন আছে আরে করতো ডেভিড বৈরাগী, উনি করতেন। ফোন ঘাটতো। আচ্ছা, কি হয় জানো? আসলে কি জানো, আমি আসলে যোগাযোগ না ছিন্ন করলে না, আসলে কি, আচ্ছা দড়ি যদি কেটে ফেলা হয় না, দড়ি কাটতে নেই, দড়ি যোগাযোগ ঠিক আছে। হ্যাঁ, প্রশ্ন করতে যাচ্ছিলাম তখন। যদি সবার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবে। চারপাশে সত্য ধর্ম পালন, অনেক দূরে যারা আছে, বহু বহু দূরে যারা আছে, তারা যেন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে। ঘুমোতে ঘুমোতে, শুতে শুতে, খেতে খেতে তারা উত্তর পেয়ে যাবে, ওখান থেকে যেন প্রশ্ন করে। আচ্ছা, যেটা জিজ্ঞেস করছিলাম, চারপাশে সত্য ধর্ম পালন, হয়তো লজ্জা লাগতে পারে, আমার এখানে পৌঁছাতে লজ্জা লাগতে পারে, এতদিন আসি নাই, কি করে যাই, দেখে আসলাম তো 2-4 জন আছে পাশে। না, আমি মাইক ছাড়া আর বলছি। বল। চারপাশে সত্য পালনের যে অবস্থা, তাতে প্রকৃত সত্য ধর্ম প্রকৃত দীক্ষা পেয়ে যায় উন্নতি, সেটা কিভাবে হবে, কতদিনে হবে, তাদের উদ্ধার কিভাবে হবে? আমি তো একটু আগে কথা দিলাম না, উন্নতি কেউ করতে চাও 5 থেকে 7 বছর, আমি বললাম না এ করতে চাই, তুমি তার আগে একটু শব্দ করে আমার কাছে আসো, নির্ভর আমি যা বলবো তাই বলতে হবে, কোনো কথা দরকার নেই। তুমি প্লেনে চড়তে চাও, তুমি এখান থেকে তুমি দুবাইতে যাবে, ঠিক আছে, তোমার গন্তব্যস্থল হচ্ছে দুবাই। এইবার তুমি কি করলো, ওই টুইটারে গিয়ে মেরেছিল, এইখানে প্লেন পড়ে যায়, ওইখানে ভেঙে যায়, দূর আমি ওই পাটা দেব আর মাটিতে রাখবো, তুমি পৌঁছাতে পারবে জীবনে কোনোদিন? ওই প্লেনটার উপরে নিজের ভার অর্পণ করে দিতে হবে, যতক্ষণ না দিচ্ছ ততক্ষণ তোমাকে পৌঁছাতে পারবে না। তাই এসে নিজেকে যতক্ষণ ছাড়তে না পারবে ততক্ষণ গরুর বকা খেতেই হয়।